السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله والله خير الماكرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. متفق عليه. الحمد لله. আজকের এই আন্ধারমোহা এবিসি যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত যুবক ভাইরা এবং দায়িত্বশীল বিভিন্ন মুরব্বী বাবাজিরা, আমরা আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরে সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার প্রশংসা করছি। তারই শেখানো বাক্য দিয়ে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার করে যুবক ভাইরা যারা সামনে আছেন ডানে বামে আছেন একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী, মাক্কি নবী, মাদানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, ভূমিকায় কিছু কথা বলি। এই যে তাফসিরুল কোরআনের মাহফিল, আজকের এই মাহফিলটা এটা অন্য কোনো অনুষ্ঠান নয়, এটা হচ্ছে সরাসরি জান্নাতের বাগান। কি কথা বলেন, ঠিক না ঠিক? আজকের এই যে পরিবেশ, বিশেষ করে আজকের যেই সুন্দরভাবে স্টেজটাকে সাজানো হয়েছে, যারা কর্তৃপক্ষে যারা দায়িত্বশীল আছে, আমরা আশা করি যে আলোচকরা আসলে এটার প্রশংসা করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কথা দীর্ঘায়িত না করে পবিত্র কোরআন এবং হাদিস থেকে একটা টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো অল্প কিছুক্ষণ। আমার আজকের বিষয়টা হচ্ছে মুসলিম বিশ্বে অমুসলিম কাফের বেঈমান মুশরিকদের ষড়যন্ত্র সম্পর্কে আমি আলোচনা করব। প্রিয় ভাইরা আমার, আপনারা একটু বুঝে থাকলে জবাব দেবেন। এই যে পৃথিবীতে যত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, যতগুলো মুসলিম পুরো বিশ্বের মধ্যে আমরা অবস্থান করতেছি, আমাদের বিরুদ্ধে কাফের বেঈমান বিশাল বড় চক্রান্ত করছে কি করছে না বলেন? করছে। আপনি হয়তো আজকের আন্দারমোহার এই এলাকার মধ্যে আপনি একজন মুসলিম বসে আছেন, কোরআন কারীম পড়ে
করার জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, এই জন্য এই টপিকটা আমি বেছে নিয়েছি। আপনাদের কানগুলোকে খরগোশের মতো খাড়া করে কথাগুলো শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, দিন দিন মুসলিমদের অবস্থান যত উপরের দিকে চলে যাচ্ছে, মুসলিমরা যখন ইসলাম নিয়ে এত শক্তিশালী হচ্ছে, কোরআনুল কারীম আর বিজ্ঞানের সাথে যখন বিজ্ঞানের কথাগুলো কোরআনের সাথে মিলে যাচ্ছে, কোরআনটা যখন প্রতিটি স্থানে বিশ্বের মধ্যে বাস্তবায়িত হয়ে যাচ্ছে, সমাজটা যখন কোরআনের সমাজ হয়ে যাচ্ছে, তখন সেই ইহুদি খ্রিস্টানরা বিদেশের মধ্যে বসে অনলাইনে তারা এই সমস্ত চিত্র দেখে ভাবতেছে, হায় হায়, সমাজের মধ্যে তো কোরআন বাস্তবায়িত হয়ে যাচ্ছে। এইভাবে যদি একটা সমাজ দুইটা সমাজ, একটা দেশ দুইটা দেশ কোরআন বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আমরা যে চেয়ারে বসে আছি এই চেয়ার থাকবে না। এজন্য আর সময় নাই, ঘুমিয়ে থাকলে চলবে না। মুসলমানদের প্রতিটি রাস্তা বন্ধ করার জন্য আমাদের সজাগ থাকতে হবে। মুসলমানদের মসজিদে হামলা করতে হবে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া যাবে না, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। এই চক্রান্ত করছে কি করছে না বলেন? করছে। আপনি তো ঘুমিয়ে আছেন, আপনি মুরব্বী মানুষ, আপনি এগুলো খেয়াল রাখেন। আজকে দেখেন ইন্ডিয়ার মধ্যে, ভারতের দিকে তাকান, মোদী সরকার অনলাইনে আপনি দেখেন। আজকে এই খেয়াল খবর এগুলো না রাখলে আপনি ইমানকে রক্ষা করবেন কি করে? ভারতের মধ্যে মোদী সরকার শত শত মসজিদ ভেঙে দিয়েছে, মাদ্রাসাগুলোকে চুরমার করে দিচ্ছে। এগুলো দেখার পরেও কি আপনি ভাববেন না, আপনি একটু চিন্তা করবেন না যে অমুসলিমরা কি ষড়যন্ত্র করতেছে? প্রিয় ভাইরা আমার, আমি কয়েকটা টপিক নিয়ে আজকে কথা বলবো। অমুসলিমরা যে আমাদেরকে ইসলাম থেকে দূরে সরার জন্য কিছু কার্যক্রম চালু করেছে, এর কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। এক নাম্বার আমার টপিক হচ্ছে, পৃথিবীতে যত অমুসলিম রয়েছে তারা মুসলিমদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। প্রিয় ভাইরা আমার, আপনারা বুঝে থাকলে উত্তর দেবেন। আপনারা এই যে বিশ্বে হিন্দু, খ্রিস্টান, আরো যত ইহুদি, নাসারা যত কিছু রয়েছে, আপনি চিন্তা করেন, আপনি একটু খেয়াল খবর রাখলে উত্তর দেবেন যে তারা মুসলিমদেরকে অমুসলিম বানানোর পায়তারা চালাচ্ছে কি চালাচ্ছে না? চালাচ্ছে কি না? প্রিয় ভাইরা আমার, এই তো কিছুদিনের কথা। আপনারা এই যে রানীর বন্দরের মধ্যে কিছুদিনের ঘটনা, একজন হিন্দু ছেলে সে একজন মুসলিম মেয়েকে গোপনে সম্পর্ক করে, মুসলিম মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করেছে। হিন্দু ছেলে, মাথায় ধরে আপনার? এই রানীর বন্দরের কথা কিছুদিন আগে। তাহলে দেখেন, পৃথিবীতে যত অমুসলিম রয়েছে, মুশরিক রয়েছে, তারা মুসলিম মেয়েদের চরিত্র নষ্ট করার জন্য প্রতি ফাঁদে ফাঁদে তারা বসে আছে। অথচ আপনি মুরব্বী, আপনার কোনো খেয়াল নেই। খেয়াল থাকবে কেমনে? আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন? আপনি তো দুনিয়ার মোহে পড়ে রয়েছেন, ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে পড়ে রয়েছেন। নামাজ পড়ার সময় আপনার মুরব্বী নাই, আপনি কিভাবে এগুলো খেয়াল খবর রাখবেন? আপনার মেয়ে গোপনে কার সাথে সম্পর্ক করেছে, কোন যুবকের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান করে, আপনি খেয়াল রেখেছেন? তাহলে দেখেন, এইভাবে অসংখ্য। 2 দিন আগে আরেকটা খবর পাইলাম ফেসবুকের মধ্যে, কুমিল্লা না কোন জায়গায় যেন, যে একজন হিন্দু, একজন মাদ্রাসায় পড়ুয়া মেয়ে, আর 1 বছর হলে দাওরাই হাদিস কমপ্লিট, আলেমা হবে আর 1 বছর বাকি। হিন্দু ছেলেটা এই মেয়েটার সাথে এমন ভাবে সম্পর্ক করেছে যে হিন্দু ছেলেটা এবার তার প্রোফাইল পিকচার, ফেসবুক আইডিকে এমন ভাবে তৈরি করেছে যেন মনে হয় এটা বড় ইমানদার, মনে হচ্ছে এটা ইমানদার, এটা কোনো বড় মুসলিমের ফেসবুক আইডি। সেইবার সেখান থেকে আমি শেষ করতেছি আর কয়েকটা কথা বলে, সে এবার এই ফেসবুক আইডি থেকে, রূপ ধারণ করা ফেসবুক আইডি থেকে মেসেজ করে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আশা করি আপনি একজন ইসলামিক মনোমান্টের মানুষ, ইসলাম মানে। এইভাবে ধোঁকা দিয়ে দিয়ে মুসলিম মেয়েটার সাথে সে সম্পর্ক করার চেষ্টা করতেছে। তাহলে আপনি প্রতিটা ক্ষেত্রে লক্ষ্য করেন, অমুসলিমরা ওত পেতে বসে আছে কিভাবে এই মুসলমানদেরকে ধর্মান্তরিত করা যায়। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার,
দুই নম্বরে যেই অমুসলিমদের পায়তারা, সেটা হচ্ছে মুসলিম মেয়েদেরকে তারা জন্ম নিয়ন্ত্রণের মতো বিভিন্ন কার্যক্রম চালু করেছে। আজকে বিশ্বের পরাশক্তিগুলো বলতেছে, ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলো বলতেছে দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। দেখেন কিছুদিন আগে আমাদেরও মোড়ে মোড়ে এই স্লোগান ছিল, কি ছিল? দুইটির বেশি নয়, একটি হলে ভালো হয়। এটা কি রাসূলের শিক্ষা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, হে পৃথিবীর উম্মতেরা শোনো শোনো, তোমরা বেশি বেশি সন্তান ধারণ করো, বেশি বেশি করে সন্তান নাও, কারণ কিয়ামতের ওই কঠিন দিনে আমি নবী মুকাথিরুম বিকুমুল উমাম, বেশি বেশি আমার উম্মত হবে, আমার উম্মতের জনসংখ্যা বেশি হবে, এটা নিয়ে আমি বিশ্ব নবী কিয়ামতের ওই কঠিন দিনে গর্ববোধ করব। সুবহানাল্লাহ। তার মানে দেখেন রাসূল বললেন বেশি সন্তান নাও, এ অমুসলিমরা চক্রান্ত করে বলতেছে দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। আরেকটা চক্রান্ত তাদের, সেটা হচ্ছে কোরআনুল কারীমের তালিম বন্ধ করে দেওয়া, কওমি মাদ্রাসাগুলোতে তালা ঝুলানো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে বিগত দিনগুলোতে কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য কিছু শয়তান, কিছু নামধারী মুসলিম কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য পায়তারা চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কওমি মাদ্রাসা কেন চালানো যাবে না? এরা কোরআন হাদিস পড়ে। আজকাল দেখে কওমি মাদ্রাসার ছাত্ররা ইংলিশের স্মার্ট। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আলেম হয় তারা ইংলিশেও স্মার্ট, সুতরাং কওমি মাদ্রাসাকে বন্ধ করতে হবে, তা না হলে এরা যেভাবে চেড়ে উঠতেছে ইংলিশে এদের সাথে পারা যায় না। কম্পিউটার টেকনোলজি প্রতিটা জিনিসে এরা এগিয়ে আছে, সুতরাং এই কওমি মাদ্রাসা আগে তালা ঝুলাও। আরেকটি চক্রান্ত হচ্ছে অর্থনীতির ষড়যন্ত্র। এই অমুসলিমরা মুসলিমদের সমাজের মধ্যে সুদী লেনদেন, সুদী ব্যাংকিং সিস্টেম চালু করেছে, আর এরা নাম দিয়েছে ইসলাম। ইসলামের নাম ভাঙিয়ে আজকে হাজারো ব্যাংক বাংলাদেশের মধ্যে চলতেছে, যেগুলোর সাথে সুদের পুরাপুরি সম্পর্কিত। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, আর আমি লম্বা করতেছি না, আর একটা পয়েন্ট শুধু বলেই শেষ করবো, সেটা হচ্ছে মিডিয়ার মাধ্যমে অশ্লীলতা প্রচার করা। আজকে আপনি দেখেন যত মুসলিম রয়েছে এরা কিন্তু মিডিয়ার দিক থেকে সবচাইতে এগিয়ে আছে, ঠিক কিনা বলেন? মিডিয়া প্রফেশনাল ভাবে ভিডিও এডিটিং করে এমন ভাবে মুসলিমদেরকে চক্রান্ত করতেছে, ওরা নিজে নিজেই মুসলিম সেজে নিজে নিজেই অপকর্ম কুকর্ম করে, আর সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইউটিউবে ফেসবুকে ওরা পোস্ট করে যে এই যে দেখো মুসলিমরা কি করতেছে। আসলে ওরা মুসলিমের লেবাস ধারণ করে এই কাজ করতেছে। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের আর বসে থাকলে চলবে না, এখন হুঙ্কার দিয়ে জেগে উঠতে হবে। অমুসলিমরা পৃথিবীর যত পরাশক্তি রয়েছে তারা কিন্তু ঘুমিয়ে নেই। আপনি আমি যেমনি ভাবে ঘুমিয়ে রয়েছে, আপনি আমি যেমনি ভাবে এখনো চেতনা আপনাদের ফিরে পায় নাই, ওরা কিন্তু এইভাবে নাই। ওরা ওত পেতে বসে আছে কিভাবে মুসলিম মারো আর পৃথিবী থেকে ইসলাম শূন্য করো। কত নাস্তিক রয়েছে কোরআনকে ধ্বংস করতেছে, কোরআনকে অপমান করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আমার আলোচনা আর লম্বা করব না, এখানে সমাপ্ত করছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলটাকে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনারা এত সুন্দর একটা তাফসিরুল কোরআন মাহফিলে যদি লেট করে আসেন তাহলে আপনারা মিস করবেন। তাছাড়াও যত আলোচক রয়েছে সবার জন্য আপনারা দোয়া করবেন। আমার আগে যিনি আলোচনা করছে, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন মোস্তফা কামাল আল ফারুকি, উনি খুবই চমৎকার এবং কোরআন এবং হাদিস থেকে একেবারে তাত্ত্বিক আলোচনা করেন এবং একটু গরম আর কি। আপনারা দোয়া করবেন সবার জন্য, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।